আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, আমার কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আমি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে সকালে তোমাকে দেখলাম আমি, তুমি করিম চাচার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছিলে। ঠিক ভাই, ওই যে যখন মাদ্রাসায় যাচ্ছিলাম তখন পানির পিপাসা পেয়েছিল, তাই ওইখানে দাঁড়িয়ে পানি খেয়ে নিয়েছিলাম। আব্দুর রহমান, তুমি ভাই আমার কাছে যখন এসেছো, তোমাকে সত্য এবং সঠিকটা শিখিয়ে দেওয়াটাই হচ্ছে আমার দায়িত্ব। অবশ্যই ভাই, যদি আমার ওইখানে কোনো ভুল থাকে আপনি আমাকে সেটা সাথে সাথে ধরিয়ে দিবেন, যাতে করে আমি পরবর্তীতে এই ভুলটা করতে না পারি। অবশ্যই। শোনো তাহলে, পানি খেতে মোট 6টি বিধান লাগে। 6টি বিধানের একটি বিধান যদি তুমি ছেড়ে দাও, তাহলে তুমি সঠিক পদ্ধতিতে পানি পান করনি। কি বলছেন ভাই? শুধুমাত্র পানি পান করার জন্যই 6টি পদ্ধতি লাগে? জি ভাই, 6টি পদ্ধতি ছাড়া তুমি পানি পান করলে সেই পানি তোমার জন্য যথেষ্ট উপকারে আসবে না। ঠিক আছে ভাই, আপনি আমাকে পদ্ধতিগুলো বলে দিন, যাতে করে আমি সুন্দরভাবে পানি পান করতে পারি, যা আমার জন্য উপকার হবে। পানি পান করার যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো, প্রথমত তুমি পানি একটা গ্লাসের মধ্যে নিবে, তারপরে তুমি সেই পানির পাত্রটাকে ডান হাতে ধরবে, তারপরে তুমি কোনো একটা স্থানে বসবে, তারপরে তুমি পানিটাকে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে, তারপরে তুমি পানিটা 3 ঢোকে শেষ করবে, অর্থাৎ 3 ঢোক দিয়ে পানিটাকে খাওয়া শেষ করবে। তারপর খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবে। তুমি আল্লাহর নামে প্রথমে পানি খাওয়া শুরু করেছো, তারপর পানি খাওয়া শেষ করে আল্লাহর প্রশংসা করে তার শুকরিয়া আদায় করছো। এই পদ্ধতিগুলোর মাধ্যমে আল্লাহর নবী পানি পান করতেন। কি বলছেন ভাই? আমি তো এগুলোর মধ্যে অনেকটাই পালন করি না, আজকে আপনার কাছে জানতে পারলাম। আচ্ছা ভাই, এই ব্যাপারে কি আমাদের নবী এমন কিছু বলে গেছেন নাকি? অবশ্যই, তুমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছো। আমাদের নবী বলেছেন, যদি কেউ পানি পান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করে তাহলে সে খুবই ক্ষতিগ্রস্ত হবে। আর ভয়ঙ্কর একটা ব্যাপার রয়েছে এখানে, সেটা হচ্ছে আমাদের নবী বলেছে, যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে পান করে, অর্থাৎ দাঁড়িয়ে পানি পান করে, তাহলে সে যেন ওই পানি বমি করে পেট থেকে বের করে দেয়। তুমি একবার চিন্তা করে দেখো, ওই দাঁড়িয়ে পানি পান করার পানি পেটের ভিতরে রাখার কোনো অনুমতি আমাদের নবী দেয়নি। অথচ তুমি যখন পথে ঘাটে হাঁটবে, সচরাচর তোমার বন্ধু বান্ধবদেরকে দেখবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে। তারা যদি আমাদের নবীর এই হাদিসটা সম্পর্কে জানতো এবং এই সতর্ক বার্তা সম্পর্কে জানতো, তাহলে কখনোই তারা দাঁড়িয়ে পানি পান করতো না। ঠিক বলেছেন ভাই, আমি নিজেই তো দাঁড়িয়ে পানি পান করতাম। আজকে আপনার কাছে এই ঘটনাটা শোনার পর বুঝতে পারলাম আসলেই এখানে একটা ভয়ঙ্কর বিষয় রয়েছে। যেখানে আমাদের নবী নিষেধ করেছে, সেখানে আমি এই কাজটা কিভাবে করতে পারি? আমি আগামীকালকে থেকে, না আগামীকালকে থেকে নয়, আজকে থেকে, এখন থেকেই আমি পানি খাওয়ার ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করব। আর আমার আশেপাশে যত ভাইরা রয়েছে তাদেরকে আমি বলবো, তোমরা কখনোই পানি দাঁড়িয়ে পান করবে না, কারণ দাঁড়িয়ে পানি পান করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ধন্যবাদ ভাই আমার। আমি জানি তুমি খুব সতর্কতার সাথে ইসলামকে পালন করো, এই জন্যই তোমাকে আমি সমস্ত বিষয় জানিয়ে দিই, যাতে করে তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে এই বিষয়গুলো অবগত করতে পারো। ওই তো আব্দুর রহমান, মাগরিবের আজান দিচ্ছে, চলো ভাই আমরা এখন নামাজে যাই। ইনশাল্লাহ ভাই, চলেন।